আর এটা হচ্ছে সম্পূর্ণ একটা একদম রিজনেবল প্যাকেজে, রিজনেবল বলাও ভুল, মানে আজকে ডে ওয়ানে কী কী আমরা দেখবো চলো ওখানে গিয়ে দেখা যাক কী কী আমরা দেখি ডে ওয়ানে। চলো, এটা হচ্ছে পাহাড়, আর কালকে আমরা যাবো হচ্ছে ঝর্ণায়। তাহলে পাহাড়, জঙ্গল, ঝর্ণা সব কিছু তোমরা যদি এক জায়গায় পেতে চাও তাহলে তোমাদের আসতে হবে মধুপুরে। एक साल में एक बार, मतलब वही दिसंबर में ही निकलता है। अच्छा, বাঘ আর হরিণ একই ঘাটে জল খেতে সান্নিধ্যে। বেডে আরামসে 3 জন আরামসে হয়ে যাবে, এসি রয়েছে। তোমরা চাইলে রুটিও রাখতে পারো অপশানে, পোলাও, মাংস, মানে যে যেরকম খাবে তোমাদের। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। অনেক দিন পর আমাদের এই ব্লগ, তো এই ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকে আমি চলে এসেছি হচ্ছে মধুপুর জাংশনে। আর তোমরা নিশ্চয় থাম্বনেল থেকে বুঝতেই পারছো যে আমরা কোথায় কোথায় যাচ্ছি, মধুপুর, গিরিডি আর দেওঘর যাচ্ছি। আর এটা হচ্ছে সম্পূর্ণ একটা একদম রিজনেবল প্যাকেজে, রিজনেবল বলাও ভুল, মানে এতটা এরকম এই প্যাকেজে থাকা, খাওয়া, সমস্ত কিছু, সেটা তোমরা ব্লগটা দেখলেই বুঝতে পারবে। তার জন্য তোমাদেরকে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে, আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। তো চলো বেশি দেরি না করে ব্লগটা স্টার্ট করা যাক। আর এখন আমরা এসছি হচ্ছে হিমগিরি এক্সপ্রেসে, যেটা 3:30টার সময় নামার কথা ছিল, 4টের সময় নামিয়েছে, একটু লেট ছিল আধ ঘন্টা। আর এখন বাজে হচ্ছে 4:40। তো আমরা আপাতত এই 2 ঘন্টা মতন এখানেই থাকবো স্টেশনে, কেননা আমাদেরকে বললো যে টোটো নিতে আসবে। তো টোটোটা বললো 6:30টার সময় নিতে আসবে। তো 6:30টার সময় আসুক, ততক্ষণ দেখে একটুখানি স্টেশনে ঘুরে টুরে আর কি। তো চলো দেখা হচ্ছে রুমে গিয়ে, রুমটা দেখাবো তোমাদেরকে, একদম হোটেলটা দেখাবো, সেখানে দেখা হচ্ছে। চলো, তো আমরা চলে এসেছি হোটেলে, পৌঁছে গেছি আমরা। ওয়েস্ট ভিউ হোটেল আমাদের হোটেলটার নাম। হোটেলটার পরিবেশটা বেশ খুব সুন্দর, শান্ত পরিবেশ, আর বেশ ঠান্ডা ঠান্ডা আবহাওয়া, ভালো লাগছে বেশ। আর রুমে এখনও পর্যন্ত আমরা ইন করিনি, বিকজ রুম সব ভরা আছে। বললো 8টার সময় চেক আউট হয় এখানে, তো 8টার সময় চেক আউট হবে, তারপরে আমরা হয়তো রুম পাবো। তো আমরা বাইরে রিসেপশন এরিয়াতে আমরা ওয়েট করছি ওখানে। তো রুম পেলে তোমাদেরকে রুমের ভিডিওটা আমি দেখাচ্ছি। যেরকম তোমাদেরকে বললাম যে রুমের ভিডিওটা দেখাবো, তো রুমের ভিডিওটা দেখানোর আগে আমি দেখাবো হচ্ছে রিসেপশন এরিয়া হচ্ছে এটা। আর এই দিদি সব হ্যান্ডেল করে সমস্ত কিছু, ফোন টোন যাবতীয় তোমাদের যা অসুবিধা আছে সব দিদিকে বলবে। দিদি খুব ভালো, সমস্ত কিছু তোমাদের একদম বুঝিয়ে দেবে। আর আমরা রুম নিয়েছি হচ্ছে ফার্স্ট ফ্লোরে। তো চলো রুমটা দেখা যাক। এটা হচ্ছে 103 নাম্বার রুম। এখানে মোট রুম, মানে এখানে রুম আছে 4টে, এটা হচ্ছে 103 নাম্বার রুম। তো এই দেখো এখানে আয়না দেওয়া আছে একটা, আর বেডে আরামসে 3 জন আরামসে হয়ে যাবে, এসি রয়েছে। এখানে একটা ওয়ার্ড্রপ রয়েছে, এই কম্বল দেওয়া আছে। আচ্ছা, ও এটা হচ্ছে ব্যালকনি, দেখো এটা হচ্ছে ব্যালকনি, ছোট্ট একটা ব্যালকনি। আর ওয়াশরুমটা হচ্ছে এখানে হচ্ছে টেবিল খাওয়া দাওয়ার জন্য। ও এই যে ওয়াশরুম, ওয়াশরুমে গিজারও রয়েছে, বেসিন রয়েছে, গিজার রয়েছে, পরিষ্কার পরিচ্ছন্ন। তো এই হচ্ছে রুমের ভিডিও তোমাদেরকে দেখালাম। এটা হচ্ছে 103, আর ঠিক অপোজিট সাইডে আছে 101, 102, সবই একই রকম ব্যালকনি দেওয়া। তো তোমাদের যেই রুমটা পছন্দ তোমরা বুক করে নাও। তো তোমাদেরকে আমি হোটেলের ভেতরটা দেখিয়েছি, এটা হচ্ছে হোটেলের বাইরেটা, ওয়েস্ট ভিউ হোটেল। আমরা এখানে রয়েছি, আর সামনেই রয়েছে একটা ছোট্ট পার্ক, যেখানে সব বাচ্চারা খেলাধুলা করতে পারবে এসে। আর হোটেলটা স্টেশনের একদমই কাছে, জাস্ট 5 মিনিটস মতো লাগবে স্টেশন থেকে আমাদের লাগলো। তো আমরা লাঞ্চ সেরে আমরা বেরিয়ে পড়েছি
ঘুরতে যাওয়ার জন্য অটো করে। আজকে আমাদের অটো করে ঘোরা হবে, কালকে আমাদের গাড়ি দেওয়া হবে, কারণ কালকে আমরা বাবাধাম মন্দির আর যেগুলো আছে সেগুলো কালকে করব। আজকে ডে ওয়ানে কী কী আমরা দেখবো, চলো ওখানে গিয়ে দেখা যাক কী কী আমরা দেখি ডে ওয়ানে। চলো। তো এখন আমরা প্রথম স্পট দেখছি, সেটা হচ্ছে দেবালয় মন্দির। আসো ভেতরে আসো। বিষ্ণুজি প্রতিমা রয়েছে, বিষ্ণু মূর্তি রয়েছে। सब देता है यहाँ पे, डोनेट करता है। और दादा लोग आता है, वो लोग भी डोनेट करता है यहाँ पे, और खिचड़ी उचड़ी सबको खिलाता पिलाता है यहाँ पे। कौन सा दिन में होता है ये और प्रोग्राम? दिसंबर में होता है, दिसंबर में होता है, पूर्णिमा का टाइम। पूर्णिमा का टाइम में। अच्छा, महाराज आता है यहाँ महाराज पे। आता है, महाराज यहाँ पे रहता भी है। अच्छा अच्छा अच्छा। वो इधर रहता है, 2 मैनेजर भी है, और प्लस में उधर जो साधु बाबा है वो अंदर में रहता है। 1 साल में 1 बार निकलता है वो। 1 साल में एक बार, एक बार। मतलब वही दिसंबर में ही निकलता है। बाकी सब खाना पीना सब वहीं मिलता है। अच्छा, जाइए अपना अंदर देखिए। হ্যাঁ হ্যাঁ। তো আমরা চলে এসেছি হচ্ছে কপিল মঠে। তো এখানে হচ্ছে ভেতরে বললো যে 2টো সমাধি রয়েছে, আর একজন সাধু বাবা আছে যে বছরে একবারই বেরোয়, সেটা হচ্ছে ডিসেম্বর মাসের পূর্ণিমাতে। তো সেই টাইমে এখানে বেশ একটুখানি মানে আয়োজন হয়, খাওয়া দাওয়া হয়। মানে সামনে, এই সামনেটা দেখো, এখানে মহারাজরা আসে থাকে, সেখানে তখন খিচুড়ি ফিচুড়ি দেওয়া হয়, খাওয়া দাওয়া হয়, মানে অনুষ্ঠান আর কি হয়। তো আসো আমরা ভেতরে দেখি। ভেতরে একদম সাইলেন্ট থাকতে বলেছে, বেশি চিল্লামিল্লি করা যাবে না, আওয়াজ করা যাবে না, সাইলেন্ট। তো ভেতরের পরিবেশটা একদম শান্ত আর নিরিবিলি পরিবেশ, আওয়াজ করতে বারণ করা হয়েছে। আর এখানে বাবা কি সুন্দর, বাপরে বাপ, ওয়াও, দারুণ। কত রকমের পায়রা রয়েছে আর বদ্রি পাখি রয়েছে, ভালো লাগছে দেখতে। তালা মারা আছে, নালে ঢুকে চলে যেতাম ভেতরে পায়রা ধরতে। চলো ওখানে সমাধির ওখানে যাওয়া যাক। আসো, এটা বসার জায়গা, বসে তো গল্পই করা যাবে না, এমনি রেস্ট নেওয়ার জন্য জাস্ট জায়গাটা রাখা রয়েছে। ও ভেতরে সমাধি রয়েছে, জুতো খুলে প্রবেশ। তো আমরা সমাধি দেখতে যাব। দাদা বলছে ভেতরে সমাধিটা কার, মানে কার রয়েছে? সেটাই তো বললাম যে সমাধিটা দেখুন কপিল মুনির না, কপিল মুনি সত্য যুগে এসেছিলেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো তার সমাধি কি করে থাকতে পারে? এটা তো না, কলিযুগ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। দেখুন এটা হচ্ছে কপিল মুনির মূর্তি, হ্যাঁ, কিন্তু এটা কিন্তু রূপক, সিম্বলিক। কপিল মুনি এইভাবে আর কি সমাধিস্থ থাকতেন। বাঘ আর হরিণ একই ঘাটে জল খেত কপিল মুনির সান্নিধ্যে। আচ্ছা। বাঘ হচ্ছে হিংসার প্রতীক, ভায়োলেন্স, আর হরিণ হচ্ছে নন ভায়োলেন্সের প্রতীক, সিম্বল। হ্যাঁ, তো হরিণের আর কি প্রাণের ভয় ভুলে গিয়ে, আর বাঘের হিংসা ভুলে গিয়ে, হ্যাঁ, একই ঘাটে জল খেত এই কপিল মুনির আর কি সান্নিধ্যে। কারণ ওনার অহিংসা বল, ওনার মৈত্রী বল, ওনার মুদিতা বল এত মানে পাওয়ারফুল, ওনার মুদিতা বল আর ওনার অহিংসা বল আর মৈত্রী বল, যে বাঘের হিংসা ভুলে গিয়ে, ব্যালেন্স ভুলে গিয়ে, আর প্রাণের ভয় ভুলে গিয়ে হরিণ একই ঘাটে জল খেত। এবার প্রশ্ন হচ্ছে যে এই দুটি সমাধি কার? ডান দিকে যে সমাধিটা দেখছেন, সমাধিটা, হ্যাঁ, এই যে এটা হচ্ছে বকুল গাছ, এটা হচ্ছে আমাদের মঠের প্রতিষ্ঠাতা। আচ্ছা। হ্যাঁ,
সাংখ্য যোগাচার্য শ্রীমৎ স্বামী শ্রী শ্রী হরিহরানন্দ আরণ্য, আমরা আচার্যদেব বলি, আচ্ছা ওনার সমাধি এটা। হ্যাঁ, উনি মঠের ফাউন্ডার। আর বাদিকে যার সমাধি দেখছেন ওনার শিষ্য শ্রীমৎ স্বামী শ্রী শ্রী ধর্মমেঘারণ্য, ওনার সমাধি। আচ্ছা। আর এনার শিষ্য বর্তমান যিনি অধ্যক্ষ আমার গুরুদেব পরম পূজনীয় স্বামীজি, যিনি 37 বছর ধরে কঠোর তপস্যা করছেন। হ্যাঁ, উনি এনার শিষ্য, মানে 3 পুরুষ হয়ে গেল, ফার্স্ট জেনারেশন, সেকেন্ড জেনারেশন, থার্ড জেনারেশন। তো আমাদের নেক্সট ডেস্টিনেশনে আমরা পৌঁছে গেছি, এটা হচ্ছে অগাস্টিন চার্চ। আসো। এই জায়গাটা এত সুন্দর, মানে এখানে চলে আসলেই পুরুলিয়া মনে হয় কমপ্লিট হয়ে যাবে। তুমি দেখো, পলাশের পুরো বন রয়েছে, চারিদিকে পুরো পলাশ ফুল ভর্তি, দারুণ দারুণ। আর এই জায়গাটার নাম হচ্ছে চুরুটিয়া পাহাড়। এই যে এটা হচ্ছে পাহাড়। আর কালকে আমরা যাব হচ্ছে ঝর্ণায়। তাহলে পাহাড়, জঙ্গল, ঝর্ণা সব কিছু তোমরা যদি এক জায়গায় পেতে চাও তাহলে তোমাদের আসতে হবে মধুপুরে। ওয়াও, দারুণ, হেবি সুন্দর। এই পাহাড়ে সূর্য অস্ত যাওয়াটা একটু দেখো, কি অসাধারণ লাগছে। এইটা তোমরা একদম মিস করো না, একদম বিকাল বিকাল টাইমে চলে আসো, তাহলে এই অপূর্ব সুন্দর দৃশ্যটা তোমরা দেখতে পারবে। অসাধারণ, পুরো ভর্তি। নিচে পড়েছিল তো সেখান থেকে নিয়েছি। বাহ, এটা হচ্ছে আমাদের লাস্ট স্পট, ডে 1-এর লাস্ট স্পট এটা। তো আমরা চলে এসেছি এখন হচ্ছে মা পাথরেশ্বরী দক্ষিণা কালী মন্দির। তো কালী ঠাকুরের মন্দির, আসো ভেতরে যাই। এখানে জুতো খুলতে হবে, জুতো খুলে তারপরে ভেতরে প্রবেশ করতে হবে। এটা হচ্ছে 550 বছরের পুরনো। 550 বছরের পুরনো মন্দির, মায়ের মূর্তি। আসো দর্শন করে আসো, অপূর্ব সুন্দর মায়ের মূর্তি। এই মন্দির কি ওই কোনো জমিদার কেউ, মানে কেউ? না, এটা ঘাটওয়াল রাজা, হ্যাঁ, রাজা প্রতিষ্ঠা করেছিল। রাজা প্রতিষ্ঠা করেছিল, দিগ্বিজয় প্রসাদ সিং প্রতিষ্ঠা করেছিল, এনেছিল সখীচরণ চট্টোপাধ্যায় আমাদের বংশধর মাকে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ, এখন কি আমার 10 পুষ্টি চলে গেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। 50 বছর বয়সে তো 500, কিন্তু আমার 60 বছর বয়স, 550 বছর বেশি, 600 বছর হবে। আচ্ছা, এটা আঞ্জাতে বলছি। হ্যাঁ 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 হ্যাঁ। কি রাজা, রাজার নাম কি? সিং, দিগ্বিজয় প্রসাদ সিং। দিগ্বিজয় প্রসাদ সিং, ব্রাহ্মণ সখীচরণ চট্টোপাধ্যায়। তোমরা শুনলে মন্দিরটা অনেক পুরোনো মন্দির। এখানে আরো ছোট ছোট মন্দির রয়েছে। এটা হচ্ছে পার্বতী মায়ের মন্দির।
শিব পার্বতী মন্দির এটা। আর এইখানে এইখানে এখানে কিছু হয়, বলি ফলি হতো নাকি এখানে? দেখো তো, আগে মনে হয় বলি হতো মনে হয় না, ওই যে এখানে মানে বলি হতো। আর এটা গণেশ, হ্যাঁ এটা গণেশ ঠাকুরের মন্দির, গণপতি বাপ্পা মরিয়া। আর এখানে হচ্ছে রাম মন্দির, জয় শ্রীরাম। এখানেও রাধাকৃষ্ণের মন্দির, রাধে রাধে। আর এখানে হচ্ছে মহাদেব মন্দির, ওং নমঃ শিবায়। এটা হচ্ছে মা মনসার মন্দির, এটা ছোট্ট একটা মন্দির। হ্যাঁ বুঝতে পারছি না আমি, হ্যাঁ বুঝতে পারছি না এটা কোন ঠাকুরের, লেখা নেই তো বুঝতে পারছি না। আর এখানে লেখা আছে বলে ওই জন্য বোঝা যাচ্ছে। এটা মনসা মন্দির, হ্যাঁ এটা তো বৈষ্ণব মাতার মন্দির। তো সব মন্দির এক জায়গায়? হ্যাঁ মোটামুটি ছোটো ছোটো মন্দির করা রয়েছে, বেশ ভালো লাগছে। তো আমাদের ডে 1 ট্যুর একদম কমপ্লিট হয়ে গেছে। আর এটা হচ্ছে হোটেলের নাইট ভিউ। তোমরা যদি কেউ চাও গাড়ি করে আসতে, তাহলে পার্কিংয়েরও সুবিধা রয়েছে, এখানে তোমরা গাড়ি পার্ক করতে পারো, কোনো অসুবিধা নেই। হ্যাঁ আলোয় আলো, বেশ ভালো লাগছে দেখতে। তো ইভিনিং স্ন্যাক্স তোমরা যদি নিতে চাও তাহলে সেটা কিন্তু প্রোভাইড করা হয় না, সেটার জন্য তোমাকে এক্সট্রা পে করতে হবে। চিকেন পকোড়া, ভেজ পকোড়া, চা, কফি এগুলো তোমরা পেতে পারো। আর রাত্রে ডিনারে কী থাকছে সেটা রাত্রেবেলা চলো গিয়ে দেখি, চলো। তো রাতে ডিনারে তোমাদেরকে বলেছিলাম, তো রাতে ডিনার চলে এসেছে। রাতে ডিনারে হচ্ছে আমরা নিয়েছি ফ্রাইড রাইস আর চিলি চিকেন। যারা নিরামিষ খাবে তাদের জন্য আছে ফ্রাইড রাইস আর পনির, আনতে গেছে, আসলে তোমাদেরকে দেখাচ্ছি। আর এটা হচ্ছে ডাইনিং এরিয়া, দেখো কি সুন্দর, ওপরে বেশ বাল্বগুলো দেওয়া রয়েছে, বেশ ভালো লাগছে দেখতে। এবার তোমাদের এটা খেয়ে টেস্ট করে বলি যে কেমন বানিয়েছে। আচ্ছা, চিলি চিকেনের পিস হচ্ছে এটা কত দিয়ে, একটা পিস দিয়েছে, দুটো পিস দিয়েছে, তিনটে দিয়েছে, চারটে দিয়েছে, পাঁচটা, হ্যাঁ 5 পিস চিলি চিকেন দিয়েছে। আর তোমরা চাইলে রুটিও রাখতে পারো, অপশানে রুটিও রাখা যায়, রুটি চিলি চিকেন বা ভাত, ডাল, আলু ভাজা, চিকেন কষা বা পোলাও, মাংস, মানে যে যেরকম খাবে। তোমাদেরকে আমি ডেসক্রিপশন বক্সে সবই দিয়ে দেবো, কীরকম খাবারে ওদের মানে খাবার খাওয়াবে বা কি কি খাওয়াবে, কি কি অপশানে রয়েছে, আমি সবই দিয়ে দেবো। তো আগে টেস্ট করি, টেস্ট করে বলি যে এর খেতে কীরকম। ভালো বানিয়েছে, রাইসটাও বেশ সরু আছে, ঘোড়া যে ফ্রাইড রাইস হয় সেরকম। চিলি চিকেনটাও খারাপ বানায়নি, ভালোই বানিয়েছে। তো নিরামিষ সবজিটা আসুক, তারপর দেখাচ্ছি তোমাদেরকে। তোমাদেরকে বলেছিলাম যে নিরামিষ আইটেমটা এই যে ফ্রাইড রাইস আর পনির। তো নন্দিতা খেয়ে এখন বলবে যে কীরকম বানিয়েছে। ক পিস দিয়েছে পনির? 5 পিস চিলি চিকেন, 5 পিস পনির দিয়েছে। দেখ তো খেয়ে কীরকম। ভালো বানিয়েছে, হ্যাঁ রাইসটাও ভালো হয়েছে। তো তোমাদেরকে তো রাত্রে ডিনারটা দেখালাম, তো কালকে সকালে কি ব্রেকফাস্ট করবো সেটা তোমাদেরকে দেখাবো।